নমস্কার, আমি চিন্ময় মণ্ডল। 2016 SLST-তে চাকরি পাওয়া একজন হতভাগা শিক্ষক। কেন নিজেকে হতভাগা বলছি? কারণ আজ 4 থেকে 5টা বছর অতিক্রান্ত হয়ে গেল চাকরি জীবনের, তবু মনের মধ্যে এতটুকু শান্তি নেই। প্রতিনিয়তই সমাজের চোখে হোক বা বিচার ব্যবস্থার চোখে হোক অবহেলিত হচ্ছি, কটাক্ষের শিকার হচ্ছি। এর দায় কার? 2016 বিজ্ঞপ্তিতে পরীক্ষা দিয়ে দীর্ঘ 2 থেকে 3 বছর পর আমরা চাকরি পেয়েছি, তাও অত সহজে হয়ে ওঠেনি। প্রথম দিকে কিছু কাউন্সেলিং নিয়মে হয়েও পরের কাউন্সেলিংগুলো আন্দোলনের মাধ্যমে আমাদেরকে অর্জন করে নিতে হয়েছে। সেই কথা আমরা ভুলিনি। আজ চাকরি জীবনের 4-5টা বছর অতিক্রান্ত, এখনো অবধি অনেকের মেডিকেল ভেরিফিকেশন হয়নি, অনেকের পুলিশ ভেরিফিকেশন হয়নি, কনফার্মেশন তো দূরস্থ। সেই জবে থেকে চাকরি করছি তবে থেকেই কোর্টে বিভিন্ন রকম কেস চলছে। কেসটা হওয়াটাও স্বাভাবিক, কারণ এখানে যে দুর্নীতি হয়েছে সেটা আমরাও অস্বীকার করি না। কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে ধরতে গিয়ে প্রতিটা শিক্ষকের ওপরে এই যে হানাহানি, যে একটা টানাটানি চলছে, সেটা তাই কি আমাদের? আমরা তো আর দুর্নীতি করি। অবশ্যই তদন্ত হবে। সিবিআই, ইডি এতদিন ধরে তদন্ত করছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আমরাও সেটা চাই। কিন্তু সেই প্রমাণ করতে গিয়ে বা তাদেরকে খুঁজে না পেলে সকলের ওপরে এই যে কষাঘাত হানার একটা পর্যবেক্ষণ মাঝে মধ্যেই বলা হচ্ছে, তাতে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আমরা কেন ভুক্তভোগী? এত হাজার হাজার চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছে, তাদের মধ্যে সিবিআই বা ইডির তদন্তে আমরা দেখেছি যে কয়েক হাজার বা কয়েকশো দুর্নীতিগ্রস্ত বা ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, সেগুলো সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা কখনোই না। কিন্তু যেগুলো প্রমাণিত নয় বা শুধুমাত্র দুর্নীতি খুঁজতে গিয়ে না পেয়ে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কথা বলা হচ্ছে, সেটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা ভুলটা কোথায় করলাম? আমরা যে আজকে এত বছর ধরে নিজেদের দায়িত্বে কর্তব্যে অনড় থাকলাম, সার্ভ করে এলাম এই স্কুল এডুকেশনকে, হঠাৎ করে যদি কেউ বলে যে তোমাদের চাকরি আজকে আর থাকবে না, আমরা কোথায় যাব? আমাদের দোষটা কোথায়? আমরা কোথায় ভুলটা করলাম? এমনিতেই শিক্ষক সমাজকে আজকাল অনেক ছোট করে দেখা হয়। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, সব জায়গাতেই শিক্ষক পরিচয় দিতে একটু হলেও ভয় লাগে, কারণ কটাক্ষের শিকার হতে হবে। আপনাদের ছুটি বেশি, আপনাদের দুর্নীতি করে চাকরি হয়েছে, আপনারা ভুয়ো চাকরি প্রার্থী আছেন অনেকে, এরকম হাজার কথা শুনতে হয়। মহামান্য আদালতের কাছে আমার করজোড়ে নিবেদন, সঠিক বিচার করুন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলের ভরসা আছে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে, তাদের খুঁজে বার করে শাস্তি দিন, আমরা মেনে নেব। কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে যে ভয় দেখানো হচ্ছে যে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, আমাদের চাকরিটা থাকবে না, প্লিজ
এই রকমটা করবেন না। কারণ যে ভালোভাবে চাকরি পেয়েছে, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে কষ্ট করে চাকরি পেয়েছে, তার তো কোনো দোষ নেই। যারা বঞ্চিত চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে, তাদের চাকরির অধিকার যেমন আছে, দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছে তাদের জায়গায় সেরকমটা সঠিকভাবে নিযুক্ত, মেধার ভিত্তিতে নিযুক্ত চাকরি প্রার্থীদের অধিকার রয়েছে এই চাকরিটা কন্টিনিউ করার। ভালোভাবে ভেবে দেখবেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলের ভরসা আছে। যা রায় হবে নিশ্চয়ই তথ্যের ভিত্তিতে, মানবিকতার ভিত্তিতে এবং সঠিক। আমরা প্রত্যেকে তা মেনে নেব। শুধু দেখবেন যেন একজনও যোগ্য প্রার্থী বঞ্চিত না হয়, বা একজনও যোগ্য মেধাবী চাকরি প্রার্থী চাকরি না কেড়ে নেওয়া হয়। ধন্যবাদ।